হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মির্জা এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে। রাজকুমার এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, যেখানে মির্জা ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। এবং আপনারা জানেন মিস্টার অ্যান্ড মিসেস মাহি ফিল্মটি কিন্তু বলিউড ফিল্ম, হিন্দি মার্কেট থেকে বাংলাদেশে রিলিজ হয়েছে হিন্দি ভাষায়। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে আশা করছি। মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার হবে। কথা বলবে এই 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি নিয়ে। বাজছিল 40 কোটি টাকা। লিড হল রাজকুমার রাও। এই মুভিটি নিজের পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। জাহ্নবী কাপুর ম্যামও এই মুভিতে কাজ করেছে। আপনি জানিয়ে দেয় মুভিটি নিয়ে খুবই বেশি আলোচনা সমালোচনা চলছে। অনেকে বলছে মুভিটি ব্লকবাস্টার হবে, কিন্তু মুভির নিট কালেকশন দেখে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা এখনও নেই। মুভিকে কমপক্ষে 60 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হতে হলে, যেখানে ব্লকবাস্টার হতে হলে মুভিকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। নিজের পঞ্চম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6.5 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 34 কোটি 50 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেয় মিস্টার অ্যান্ড মিসেস মাহি ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার না হলেও ক্লিন হিট হয়ে যাবে, কারণ আপনারা জানেন মুভিটি অলরেডি 34 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে ক্লিন হিট হতে হলে মুভিকে 60 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। এখন কথা বলবো মির্জা নিয়ে। বাজলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। আমরা 55 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মির্জা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। মুভিকে বাংলাদেশেও রিলিজ করার দরকার ছিল, কারণ আপনি জানিয়ে দেয় বাংলাদেশেও অঙ্কুশ স্যারের ভালো ফ্যান বেস রয়েছে। মির্জা বাংলাদেশে রিলিজ হলে ভালো কালেকশন এনে দিত। আপনারা জানেন রিসেন্ট টাইমে ওয়েস্ট বেঙ্গলে মানুষ ফিল্মটি কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে, এবং মুভিটি বাংলাদেশ থেকে ব্লকবাস্টার হয়ে বের হয়েছে। যাই হোক, মির্জা নিজেদের 55 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5 কোটি 31 লক্ষ রুপি। মির্জা নিজেদের স্যাটেলাইট রাইট বিক্রি করে 60% রিকভার করেছিল। মুভির নিট কালেকশন ভালো, প্রায় 1 কোটি 25 লক্ষ টাকার মতো নিট কালেকশন দিয়েও মুভিটি রিকভার করতে পেরেছে, এবং মুভিটি বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে। দর্শকরা যদি সাপোর্ট করে, ফ্যামিলি যদি সাপোর্ট করে, মির্জা 6 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভি ডিজিটাল এবং বিভিন্ন রাইট বিক্রি করে মুভি আরও টাকা আয় করতে পারে। আপকামিং মির্জা 2 আসছে। মির্জা 2 বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার। মানে 55 দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। ফ্যামিলিজেন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মেগাস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেশ সময় রয়েছে, প্রাইম টাইমে রয়েছে। দর্শকরা তার ফিল্মকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মির্জা আসবে এবং মুভিটি লং টাইম রান করবে, যেরকম রাজকুমারও এসেছে। আপনারা জানিয়ে দিয়ে আপকামিং কিন্তু তুফান আসবে। তুফানও বক্স অফিসে একটি ভালো আয় এনে দিতে পারে। আপনারা জানিয়ে দেয় মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কিন্তু বাংলাদেশের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করতে পারে। তুফান প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, প্লাস হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 75 থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। রাজকুমার নিজেদের 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 34 কোটি 42 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার এসেছে, মুভিটি বক্স অফিসে কমপক্ষে 40 কোটি প্লাস বিজনেস করবে। রাজকুমার এখনও মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আপনারা জানেন মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে, মুভিটি ফ্রান্সে রিলিজ হওয়া বাকি রয়েছে, যার কারণে আমরা মনে করছি রাজকুমার বক্স অফিসে 40 কোটি প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।